রাসূলুল্লাহ ফরমাইন যেদিন পশ্চিম আকাশ থেকে সূর্য উঠব, এই বার হইব শুক্রবার। এই বার কি বার? শুক্রবার। এই মাস রাসূলুল্লাহ ফরমাইন মুহররম মাস হইব। তারিখ কত হইব বলে 10 তারিখ হইব। আল্লাহর হাবিবর উম্মত হল ই যে দিন হইব, এই দিন খিতা হইব বলে কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তামাম জগৎ রে আল্লাহ ফানা করে দিব। ওয়া ইয়াবকা, একমাত্র বাকি রইব আল্লাহ রাব্বুল আলামিনের জালালিয়ত। বলো সুবহানাল্লাহ। হায় রে হায়। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনে এই সূর্যরে জানান, হে সূর্য, আল্লাহর কদমে সূর্য সিজদা দে। কি করে সিজদা দে? বিনয়ের সহিত জবান দিয়ে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নিবেদন, আপনি আমার সৃষ্টি লগ্নে জানাইছো যে আমি একদিন পশ্চিম থেকে উঠতাম, সুতরাং কালকে আমি পূর্ব থেকে উদিত হইব না, পশ্চিম থেকে উদিত হইব। সূর্যকে আল্লাহ বলেন, হে সূর্য, যাও তুমি আগামী কালকে অপূর্বাকাশ থেকে তুমি উঠো। আল্লাহ খেনে, ও সূর্য, তুমি এতদিন পর্যন্ত পূর্বাকাশ থেকে উঠতে লাগবো যতদিন পর্যন্ত এই জমিন আমার নবীর উম্মত যারা ইমানদার তাদের মুখটা কি নির্গত করতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ততদিন পর্যন্ত সূর্য তোমার কোনো ক্ষমতা নেই পশ্চিম থেকে উঠা। তাহলে বোঝা গেল উম্মতে মুহাম্মদীর পাওয়ার আছে। কিয়ামতের দিন রে টেলাইয়া ভিসে দিনে ওয়া সুবহানাল্লাহ। বোঝা গেছে নি মাঠটা? কিয়ামত দূরে নেওয়ার ক্ষমতা কার আছে? উম্মতে মুহাম্মদীর আছে। যে উম্মতে মুহাম্মদের কিয়ামতের দিন ভিসে নেওয়ার ক্ষমতা আছে, বাইরে এই উম্মতের কবর ডে ফসা করার ক্ষমতা আছে। এই উম্মতের কবর ডে অন্ধকার করারও তার কাছে ক্ষমতা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ কথাটা লক্ষ্য করো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে খালি কান্দিতা, কবর দেখলে খালি আপনার আসু দিতা, অর্থাৎ অশ্রুসিক্ত নয়নে আপনার বিনয়ীর সহিত হযরতে ওমরে খালি আল্লাহর তাসবিহ তাহলিল করতার কান্দিতা। একদিন হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বসে আছেন। ইন দি মিন টাইম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উসমানকে দেখে সালাম প্রদান করলেন। ইসলামের নীতি হইল আল কালামু বাদাস সালাম। আমরা কি করব বলে অন্যের সহিত যদি কোনো গল্প করার প্রয়োজন হয়, আলোচনার কোনো বিষয় যদি হয়, তাহলে সালামের পরে আমরা আলোচনাটা করব। সালামের আগে কিন্তু আলোচনা শুরু করা ইসলামের নিয়ম নাই। সালাম দেওয়া হইল সুন্নত। রাসূলুল্লাহ ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করে সে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো সে আমি রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাইবে। আজকে সালামের ইত্তেবা যদি তুমি করো তাহলে নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার পাওয়ার তোমার কাছে আছে। অত নীরব বা তুমি তো খুদা মাতো না। যাও আল্লাহর হাবিবের উম্মত হল। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পাওয়ার দিছেন। কোন পাওয়ার? এমন পাওয়ার, নবী তুমি যা করো আমি আল্লাহ তা গ্রহণ করিলাই। ব্যস্তর মালিক কে? জোরে কও কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আল্লাহ। তোমার বাড়ির মালিক কে? তুমি। তোমার বাড়ির মালিক কে? তুমি। বিক্রি আমি করতাম পারবো না। ইন্ন একটা মাত আছে, জেলা কইয়ার হলে উত্তর দিই, বিক্রি আমি করতাম পারবো না। তো ব্যস্তর মালিক যদি আল্লাহ, তো নবী আবার সার্টিফিকেট কিনে দিলেন। কও না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লইয়া বইছেন। রাসূলুল্লাহ সাহাবার মহব্বত ফড়িয়া আখতাও আপনার কইছেন তোমার তেন তুমি দেন বেস্তি। কও সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ খারা বেস্তি, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ।
এইভাবে আল্লাহর হাবিবে 10 জন সাহাবীর জান্নাতের সার্টিফিকেট দিলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল ইজ্জতর কোন সম্পদ রাসূলুল্লাহ যা করেন তা আল্লাহর কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ কি বিহামদি। ও নবী যে নবী মসজিদুল আকসা মুসলমানের তৃতীয় স্থানাধিকারী মসজিদ, যেখানের নাম হইল মসজিদুল আকসা। বর্তমানে আপনার যে মসজিদ নিয়ে দ্বন্দ্ব ফসাদ চলে আপনার ফিলিস্তিনের মধ্যে, ও মসজিদের দিকে আসলো নমাজের আমরা সম্মুখ। আল্লাহর হাবিবে আপনার মনে মনে কইতরা যদি কাবা শরীফের তাইয়া হইতো তে বালা হইতো আসলো। হ্যাঁ, মাত খেয়াল করিও আপনারা মসজিদের ইমাম সাহেব যেমন আজকুর এশার নমাজ পড়াইছেন, খাইল এশার নমাজ আরো 15 মিনিট পরে হইব কিংবা তো আগে হইব, ই যে ঘোষণা কোনোদিন দেওয়া হয় না, বছরও আপনার সময়ের উপরে নির্ভর করে দেওয়া হয় না, তখন এশা রক্ত দেওয়া হয় না, এশা রক্ত দেওয়া হয় না। ফজর রইলে ফজর রক্ত, মাগরিবর রইলে মাগরিবর রক্ত, জোয়ার রইলে জোয়ার রক্ত। হ্যাঁ, আর আপনার আজকুদ দেওয়া হইব ঘোষণা, খাইলটাকে কিন্তু টাইম বদলিব। মাত পলা নানি চাব, মাত পলা নানি। তে আল্লাহর নবী মনে মনে নমাজের ভিতরে উকি ঝুঁকি মাত্রা আসমানে দি যদি কাবা শরীফর তাইয়া যদি সামনা হইতো তে বালা আসলো। নমাজের কিবলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতা পারেন না নি নবী এলকু নমাজ পড়িলেও জেলা পড়ায় ওলা আর খাইলতে কি বাই না হবাই পড়িও। আপনার ইমামর করলে কইয়া নেন, আমার ইমামর করলে কইয়া নেন। আল্লাহ এই লগে লগে হযরত জিবরিল আইয়া কইন ফালা নুওয়াল্লি আন্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ও নবী, আপনি যতই আপনার মন চায়, যতই আপনার রাজি আর খুশি, ওতই আপনি নামাজের ভিতরে ফিরে যাও। সুবহানাল্লাহ। বুঝা গেছে নি মাঠটা? ও নবী যাইন আল্লাহর বেশ পাঠিয়া দিলে আল্লাহ কোনো নারাজ হই না। না সুবহানাল্লাহ। ও নবীর সালাম দিলে আমার লাগান মেসাব নারাজ হয়ে যায়। নাউযু বিল্লাহি মিন যালিক। আকল ভুলিয়া আমরা বাদ খাইলেছি না। দুনিয়াটা বড় আপনার বেনালে আজিছে, বেশ নাই। কিয়ামত একবারে বাকি, স্বর্ণিকর একবারে বাকি না, একবারে কম দিনের ভিতরে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলো দুনিয়াটা, ও দুনিয়া বর্তমানে আইছে। এক বেটায় গফ করলো যে 7-8 খালো 7.5 বুয়ালে গু। হে বেটা, এটা একটা গফ হইল নি? 7-8 খালো 7.5 বুয়ালা রাখতা কিলা হইব? বলে জি হয়, আমি গফ ইকান করি আর এখানে আমি হুনা গফ করি আর খার গেছে উঞ্চত বলে আপনার দাদাই গফ করছেন, তাই তো হুন্না মানুষ আসলে এই গফ তো নিশ্চয় তাই জানি বুঝিও করছেন বলে ও আমার দাদাই করছেন নিতে ওই কোনা কোনি মনে হয় আসলো। যদি 7-8 যদি খাল যদি হয় আর তে বোয়াল খাওয়ায় 7-8 কোনাকুনি করি তো ফয়েল যাইব তো। ও হি তার দাদা শুনিয়েও কইছে কোনাকুনি হইলেও ঠিক আছে। আর না কইছে ইটা আর একটা গহর হাত নিবা তে যাক হয়। বুঝলে কিতা হরিবংশ আর না বুঝলে নির্বংশ না। নিতা মাত বুঝা যাননি থোড়া থোড়া, অবশ্য বুঝা যাইব। আমি যেটা মাতি আর এটা কোনো আরে খাওয়ারে নেপালি ভাষায় কইয়ান না। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারে বেস্তর সার্টিফিকেট দিছেন জিকাইয়া এই নমাজার পড়ার দরকার আছে মাতো না। আল্লাহর নবী ফরমাইছেন কেউরে কোনটা দিয়া নিতায় না, মাত খেয়াল করিও। কেউরে কোনটা দিয়া আবার লটাইতে না নিতায় না। যেমন আপনারা আমি কলমে দান করছি, ও করি লাইছি ও তো করি লাইছি। হ্যাঁ, কোনো সময় আপনার গাওয়ালি বেঠিন তোর জালে জালে লাগার বাদে আপনার হুরুতার কাপড় বা হরবাড়িত নিয়ে আপনার দান দক্ষিণার দিলে ওটাও ঘুরে আর নিয়ে নিতাও কোনো সময় শোনা যায়। আল্লাহর হাবিবে ফরমাইন কোনো মানুষের কোনো জিনিস দান করার বাদে আবার লইয়া আইলে, যেমন বিল্লি অর্থাৎ মেকুর বিড়াল যেগু কেট যেগু আগে আপনার বমি করিয়া বমি খাওয়ার মাঝে জেলা আপনার ঘৃণিত একটা বিষয় ওলা আপনার একজন মানুষের দান করিয়া কোনো জিনিস আবার ফিরাই লইলে ওলা ঘৃণিত একটা গুনাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজও পড়লেন, রোজাও রাখেন, আল্লাহর ডর ভয়ে খান্দইনও বেশি, বেস্তর সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ। তে তো বুঝা গেল যত বালা ছাত্র মার্ক বেশ পাইলেও তার আফসোস যায় না, আরো তুলা বেশি পাইলে বালা আসলো। ঠিক না ভুল কথাটা? হ্যাঁ, এটাও থাকলো গিয়ে বালা স্টুডেন্টের বৈশিষ্ট্য। এর লাগিয়া যারা আপনার যত মকবুল হয় অত এবাদতি বেশি করিয়া করে, যাই এবাদতি সময়টা বুঝা যার যে এই নই লাগে আল্লাহর এক লাভ হবে। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বই রইছেন, বইয়া এক জায়গা খালি জিমাইতরা।
হজরতে উমর রাইত রাহিন তো বড় গরম সাহাবি দেন